নিট পেপার লিকের প্রতিবাদে যাদবপুরে ছাত্রদের মিছিল, সোনাম ওয়াংচুকের অনশনের প্রতি সংহতি। নিট পেপার লিকের অভিযোগে গত এক মাস ধরে দেশজুড়ে চলা আন্দোলনের আবহে এবার কলকাতার যাদবপুরেও প্রতিবাদের সুর। সোমবার 20 তারিখ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে একটি সংহতি মিছিলের আয়োজন করা হয়। মিছিলের মূল উদ্দেশ্য ছিল দিল্লির যন্তর মন্তরে পরিবেশ কর্মী ও সমাজকর্মী সোনাম ওয়াংচুকের চলমান অনশনের প্রতি সমর্থন জানানো এবং নিট পেপার লিকের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি তোলা। মিছিলে সাধারণ বিদ্যালয়ের পড়ুয়ার পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রতিবাদকারীদের হাতে ছিল বিভিন্ন ব্যানার। এই সংহতি মিছিলের মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানিয়ে দিয়েছেন, পরীক্ষায় স্বচ্ছতা ও ন্যায় বিচারের দাবিতে তাদের আন্দোলন আগামী দিনেও জারি থাকবে। সিকিমে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ভয়াবহ ধস, মৃত 7, আটকে অন্তত 20 শ্রমিক। সিকিমের নামচি জেলার সামারডুং এলাকায় তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান টানেলে ভয়াবহ ধসের ঘটনা। দুর্ঘটনায় এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর মিলেছে। ধসের জেরে টানেলের ভিতরে আটকে পড়েছেন অন্তত 20 জন শ্রমিক। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ, সিকিম পুলিশ এবং দমকল বাহিনী। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সিকিম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। আটকে থাকা শ্রমিকদের দ্রুত উদ্ধার করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। সরকারি প্রকল্পের নামে 164 কোটির প্রতারণা। কলকাতা সহ 8টি জায়গায় ইডির তল্লাশি, পলাতক মূল অভিযুক্ত। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে বড়সড় অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টর। কলকাতা, বনগাঁ সহ মোট 8টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। অভিযোগ, 2014 থেকে 2020 সালের মধ্যে একাধিক সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা হয়। মাসে মোটা অঙ্কের সুদের প্রলোভন দেখিয়ে 164 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইডির দাবি, এই প্রতারণার শিকার হয়েছে 19,919 জন। ঘটনার মূল অভিযুক্ত বিশ্বজিৎ বিশ্বাস এখন পলাতক। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করেছেন তদন্তকারীরা। নিউটাউনের ফ্ল্যাটে তরুণীর রহস্য মৃত্যু, আহত অবস্থায় উদ্ধার লিভ ইন সঙ্গী। নিউটাউনের একটি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হলো ব্যারাকপুরের এক তরুণীর দেহ। একই ফ্ল্যাট থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তার লিভ ইন পার্টনারকে। প্রাথমিকভাবে ঘটনাকে ঘিরে রহস্য ডানা বেঁধেছে। এটি খুন, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। তরুণীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার নেপথ্যের সত্য সামনে আসবে। 21শে জুলাইয়ের আগের রাতে সভাস্থলে হামলার অভিযোগ, রাতভর মঞ্চ পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই শহীদ দিবসের সভার আগের রাতেই উত্তেজনা কলকাতায়। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, সভাস্থলের কাছে লাগানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। পাশাপাশি মঞ্চে মাইকের তারও খুলে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাতভর বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে অবস্থান করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেন এবং ডেরেক ব্রায়ান সহ দলের একাধিক শীর্ষ নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করে বলেন, বিজেপির গুন্ডারা হামলা চালাচ্ছে, তাই আমরা নিজেরাই বসে পাহারা দেব। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টে দাবি করেছেন ওখানে 25 জন লোকও হবে না, তাই নাটক করা হচ্ছে। এদিকে বেলেঘাটের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, মঞ্চ পাহারা দিতে এবং হামলা রুখতেই মমতা বন্দ্যোপাধ্যায় রাতভর রাস্তায় ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে।